না, আপনি নেকভাবে চলবেন আর আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আচ্ছা, আপনি কে বলে নাকি? আপনি আমাকে দেখছেন, আপনি আমার চিনলেন না, আপনার আমি চিনলাম। আচ্ছা বলেন বললেন, আমি তো একবারে দেশের আপনার সাথে লোকের দেখা কাউকে হচ্ছে। চিনি না। বয়স কিন্তু আপনার চেয়ে আমার বেশি। আচ্ছা কইটা আমার আপনি সবটি দাড়ি পাকা। কেটা কর তো? আপনি জন্ম কোন সনে? হ্যাঁ, আপনার জন্ম কোন সনে? 59-এ। 59-এ আপনার জন্ম? হ্যাঁ, দাড়ি সবটি কালা কেমনে? কি দেন, রং করেন? ওটাও আল্লাহর মেহেরবানি। আমার সাত্তারে তো দাঁতও নাই একটা, আমার ছোট ভাই যে সাত্তার দাঁতও নাই। ওই তার ছোটটা গণি, তারও দাড়ি টাড়ি পাকি টেকি একেবারে। তাহলে আপনার দিক কেমনে আমি কালো ওই থাকবে? যে আমাদের আমার আমার দাদা ওর দাদা। আমি তো ভাবছিলাম আপনার চেয়ে বয়সে আমি অনেক বড়। না না, এখন তো 6 বছর ছোট তা আপনার আমি। হতে পারে, আপনার হিসাব লাগান। আমি শর্টকাটেই বলতেছি, হুম। কুটজানেরে পরামানিক বানিয়েছিল এক ডিসি না ও, যাই হোক কুষ্টিয়ার থেকে আসি। ওই দেখে যে সব মিটিং করতেছে এরকম অনেক লোকজন। ওই খোরজার তোমার এত খোরজার পরামানিক তোমাকে এত ইজ্জত করে ওর মনে করে মানুষ। আবার তারপরে ওই পরামানিক ওই শেখেরও কিন্তু আমার দাদার হইলে বোন। শেখ রাজে না, এই যে কবির শেখ, পাথর শেখ, এরা সব আমার কিন্তু এই গেতি গোষ্ঠী আমরা সবে একই। ওর হলে বোনের বংশ আর আমরা হইলে তার নিজস্ব কাদের। তা আমি বেশি কিছু বলতে চাই না, এই জন্য যেটা ক্যানভাসের খাতায় নাম লেখামো না। তাইলে সারাক্ষণ জিকির এক হ্যাঁ, নাম্বার। 2 নাম্বার খালি জানেন যেন, তাহলে। খালি গেলেই মুসিবত। আচ্ছা, আর মোরাকাবাতে নিজের সারাদিনের সমালোচনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গুনাহ করলাম সারাদিন, এটা নিয়ে ভাবা, মাপ চাওয়া, এই হচ্ছে মোরাকাবা। হ্যাঁ। তাহলে লাইট পাওয়া যাবে। তবে কি পাওয়া যাবে না ওই আপনার মেহনতের উপরে নির্ভর করবে। আমি মক্কা করে ছিলাম, চাকরি করলাম কিছুদিন। কোথায়? মক্কায়। মক্কায় ছিলেন? হ্যাঁ মদিনায়, আমি মদিনায় মক্কায় চাকরি করলাম। মনে করেন ওখানে 4 না 5টা হজ করলাম। আলহামদুলিল্লাহ। কয়টা দরজা তাও আমার গোনা আছে। তারপরে ওইখানে যে ফয়সাল এসে আমারে চাবি টাবি খুলিয়ে দিলেও আমরা সব ঘরটা সাফা করলাম। সফর মাসে অনেক কিছু ওখান থেকে আমি পাওয়ার পরে ওখানে আমার স্বাদ মিটলো না। এই ভিতরে আগুন জ্বালাই দিলেও তিনি তা এরপরে ইন্ডিয়া ওটা মোটামুটি ইন্ডিয়াতে গিয়ে ঠান্ডা হয়েছেন? ঠান্ডা হয়েছি না তো, ঠান্ডা ইন্ডিয়াতে কোথায় গেছেন? তাও ঠান্ডা করছে খাজা সাহেব। খাজা সাহেব? হ্যাঁ, সে আমার সামনে এখন দেখতেছি। নিজামুদ্দিন না, খাজা খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, আচ্ছা, তা ওর মেয়ে দিয়ে, সেই মেয়ে ওসেন মাস্টারের। তবে এই যে আপনার হাইকোর্টের মাজারে যে আছে ওনার ছেলে শরফুদ্দিন চিশতি, ফখরুদ্দিনের ছেলে শরফুদ্দিন চিশতি, হ্যাঁ, ওনার সাথে দেখা হয় না? ওটা এইগুলোতেই দেখি তো, ওইটা ওর বাদ থাকে। আমরা পাই না কেন? ওই ও ঢোকার বাড়ি কয়ে গে আমার বোন কইল তুই এতটুকু আপনার কাছে ভাই ফেললেও। আপনি আমার লাগে একটু দোয়া করেন। দোয়া করলাম, ওই যে দিলাম, এটাই তো দোয়া। বড় দোয়া আর কি হতে পারে? ভালোভাবে দোয়া করেন। ওই ভালোভাবে বলে দিছি, আপনি মোরাকাবায় থাকেন আর যেখানে ফিকিরি থাকেন। ফিকির অর্থাৎ ঘুমা, এই যে রুটি পায় না তার রুটি দিতে পারলে দিয়েন, না পারলে নাই। ওই নিজেকে হারায়া দিয়েন না। আর যার নাই, বস্ত্র নাই, কি বস্ত্র দিন। একটা লোক ন্যাংটা আছে, আমি একদিন যাচ্ছি ওই কাজের গলি দিয়ে, এদের ন্যাংটা এক সেরি খারাপ হয়েছে। আমি আমি একটা শাড়ি কিনে দিচ্ছি, না শাড়িতে পয়সা দেয় 300 না 350 টাকা দিয়ে দিয়ে গেলাম। কথা হচ্ছে আমি সিকিউরিটি গার্ডে গুলশান, বনানী, ধানমন্ডি, শাকসবজি কেউ পারে নাই, খারাইছি এর মানে সরাই। তাই করে এই খানকির বাচ্চারা খবরদার, ওই কমিক আমি দেখতে আসি নাই। সুন্দর দাবি সুন্দর আসবি। শাক সম্মেলন নিচের মাটির উপরতে নিচে পর্যন্ত 7 তলা করছে। ওখানে মিটিং করিয়ে ফয়সালা করতে পারতো না, এইসব ছেলে ফেলে মারার দরকার ছিল। তো অত বড় সম্মেলনে
এরা বারবার ডাকছেও যায় নাই, ওই হাসিনা দেই নেই আমাদের দেশ থেকে হলেই কত কিছু। আমি এগুলো দিমাকে আমি রাখতাম না, জানতাম না এইসব ঘটনা ঘটতেছে। পরে ওই ছেলেটা বলতে বলতে, বুড়াটা বলতে বলতে কান দিয়ে দিল, কয় এরম পলাতক আছে দেশে। কার জন্যে? কয় চেয়ারম্যানের জন্য। চেয়ারম্যান কি করে? কয় যে আমলিক করে, ওই মাসলে। আমার শুনে আমার ভিতরে আর সহ্য করতে পারলাম না। ও আল্লাহ আল্লাহ, যাই হোক।